আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে পহেলা বৈশাখী শুভেচ্ছা। আজকে যে বৃষ্টিটা হলো না বলেন, বাসায় বসে অনেকটা প্ল্যানিং করছিলাম কোথায় যাওয়া যায় মানহাকে নিয়ে, বাট এমন একটা বৃষ্টি এসেছে আমাদের সকল পরিকল্পনা শেষ। বাট কিছুক্ষণ পরে বৃষ্টিটা দেখে থেমে গিয়েছে। বাট আমার মেয়ে তো বের হবে আজকে। দেখেন, মানহাকে নিয়ে আমাদের নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দা কেল্লাতে চলে এসেছি, কারণ হচ্ছে এখানে সব সময় মেলা হয়। বাট এসেই দেখি আজকে কোনো মেলা নেই। মাঠের মধ্যে সবাই ফুটবল খেলছিল। এই যে দেখেন অবস্থাটা। এখানে যেহেতু সবাই ফুটবল খেলছিল, মানহার মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে সে বৈশাখী মেলা দেখার জন্য এসেছে। তাও আবার অনেকটা সময় পরে, বিকেল গড়ে সন্ধ্যা হচ্ছিল তখন। যাই হোক, এখানে মা, মেয়ে, মানহার নানু, আমরা সবাই মিলে অনেকটা সময় কাটিয়েছি। মানহা এখানে অনেক ছবি তুলেছে। শেষমেশ দেখেন আমাদের পাশাপাশি আরেকটা এলাকাতে এখানে বৈশাখী মেলা হচ্ছিল, আমরা কিন্তু এখানে চলে এসেছি। আস্তে আস্তে কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকার নেমে এসেছে। তারপরও আমরা কি করব বলেন, মানহাকে নিয়ে ঘুরছিলাম আর অনেক আনন্দ করছিলাম। আজকের বৈশাখী মেলাটা কিন্তু স্পেশাল, কারণ হচ্ছে মানহা অনেক বছর হয় বৈশাখী মেলাতে আসে না। কারণ হচ্ছে গতবারও মেলার সময় মানে ঈদ ছিল আর কি, মানে রোজা ঈদ পড়ে গিয়েছে বৈশাখের সময়, তার আগেবারও পড়েছে। যেহেতু আজকে একটু সুযোগ পেয়েছি মেয়েকে বৈশাখী মেলাতে আনার জন্য, আজকে কিন্তু চলে এসেছি। তাই দেখেন এখানকার মেলাতে যা থাকে সব সময় সব ওই রকম আয়োজনই ছিল। বাট এই যে মানহা দেখেন প্রথমবার হাতে কি দিচ্ছে, আর সে কিন্তু অনেক এক্সাইটেড ছিল যে মা এগুলো কি আমি হাতে দিব। তার আগে সে দিয়েছিল, বাট ওই সময় অনেক ছোট ছিল, তার ওরকম জ্ঞান ছিল না, বুঝছিল না। এইবার তো দেখে সে অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছে। সে বাসায় এসে সবাইকে দেখিয়েছে, মেহেদি মনে করেছে। আসলে বাচ্চাদের আনন্দটাই হচ্ছে আমাদের সবার আনন্দ। আমরা কিন্তু বাসায় চলে এসেছি। এই যে দেখেন, এসেই কিন্তু ফাতিয়া মনির কাছে এসেছি আমরা, কারণ তার জন্য মানহা চুড়ি নিয়ে এসেছে আর এই চুড়িটি তাকে পরাবে। বাট সে তো বুঝতেছিল না তার জন্য কি নেওয়া হয়েছে, বাট সে অনেক খুশি। এগুলো দেখে অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে। মানহার হাতে চুড়িগুলো এগুলো কেনা হয়েছে, আর আমার জন্য কাচের চুড়ি, কারণ মেলায় যাব কাচের চুড়ি পরবো না, এটা তো হয় না। এই যে দেখেন মানহা তার বোনের জন্য যে চুড়িগুলো এনেছে সবগুলো চুড়ি এখন তাকে পরাচ্ছিল, যেহেতু ছোট বাচ্চা। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।